বাজেটে প্রস্তাবিত শুল্ক, কর আরোপ এবং ছাড়ের প্রস্তাবনার সামগ্রিক প্রভাব পড়বে দেশের বাজারে। ফলে বেশ কিছু পণ্যের দাম যেমন বাড়বে তেমনি কমবে কিছু পণ্যের। দাম বাড়া ও কমার তালিকায় আছে কি কি পণ্য, সেটাই জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং দেশীয় শিল্প সুরক্ষায় এবারের বাজেটে বেশ কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে কর হার। ফলে বাড়বে বেশ কিছু পণ্যের দাম। 5% পরিবর্তে সকল ধরনের আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক হার 5% পরিবর্তে 10% নির্ধারণ করায় দাম বাড়বে জনপ্রিয় এই খাবারটির। কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্কসের উপর ভ্যাট বাড়ায় বেশি দামে কিনতে হবে এসব পণ্য। একই কারণে বাড়বে বিভিন্ন জুসের দামও। শুল্ক 5% বাড়ানোয় দাম বাড়বে আমদানি করা কাজু বাদামের। মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির উপর কর বাড়ানো হয়েছে। ফলে বাড়তি দামে কিনতে হবে সিম কার্ড। তবে এখানেই শেষ নয়, মোবাইল সেবার সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে মোবাইলে কথা বলতেও খরচ বাড়বে। প্রতি বছরের মতো এবারের বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হয়েছে। তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে। উৎপাদন পর্যায়ে ভ্যাট 10% বাড়ানোয় দাম বাড়বে এলইডি বাল্ব ও টিউবলাইটের। অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কের সেবা সরবরাহে ভ্যাট দ্বিগুণ হচ্ছে। ফলে এই বিনোদনের খরচ বাড়বে। ট্যুর অপারেটর সেবার ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করায় ভ্রমণ বিনোদনেও যুক্ত হচ্ছে বাড়তি খরচ। স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট বাড়ায় দাম বাড়বে এসি ও ফ্রিজের। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে ভ্যাট অব্যাহতি সুবিধা দেয়া এবং বহাল রাখা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখা ও মূল্যস্ফীতির লাগাম টানতে বেশ কিছু প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উৎসে কর কমানো হচ্ছে। ফলে পেঁয়াজ, ভোজ্য তেল, রসুন, চিনি, দারচিনি ও লবঙ্গের দাম কমতে পারে। 2.5 কেজি ওজন পর্যন্ত প্যাকেটজাত গুঁড়া দুধের উপর কর হার 89% থেকে কমিয়ে 58% করা হয়েছে। ফলে খুচরা বাজারে দাম কমবে গুঁড়া দুধের। আমদানি শুল্ক 25% কমায় দাম কমছে চকলেটেরও। কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলি ইয়ার্ন আমদানিতে শুল্ক কমানোয় দেশে তৈরি কার্পেটের দাম কমছে। রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক 5% কমায় লোহা জাতীয় পণ্যের দাম কমবে। এছাড়া দাম কমবে বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ ও সকেটের। ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেয় কমবে ইলেকট্রিক মোটরের দাম। মোটরসাইকেলের যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে 3% অতিরিক্ত শুল্ক অব্যাহতি প্রদান করায় মোটরসাইকেলের দামও কমবে। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।